হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটেক উইথ মি টু। প্রত্যেক দিনে আমি নতুন একটা ভিডিও তোমাদের সামনে আজকে উপস্থাপন করেছি। তো এক আপু কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে কিভাবে আমরা অ্যাড পেজে যাব, অ্যাড পেজে গিয়ে অ্যাড দেখব। তো আজ কিন্তু আমি তোমাদের সামনে নতুন রূপে এই অ্যাড পেজে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিব কিভাবে তোমরা অ্যাড পেজে গিয়ে যুক্ত হবে। ঠিক আছে, যখন একটা চ্যানেল ক্রিয়েট করি, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আমাদের একটা ধাপ দিয়েই দিয়েছে। সেই ধাপটি হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। এটা লং চ্যানেলের ক্ষেত্রে লাগবে। শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউ কিন্তু আমাদের লাগে মনিটাইজেশন করার জন্য। যদি আমরা মনিটাইজেশন করতে পারি তবে কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের ঘরে একটা কাজের বেনিফিট হিসাবে আমরা কিছু ইনকাম করতে পারবো এখান থেকে। ঠিক আছে, তবে শুধু ফুল মনিটাইজেশন মানুষ করবে এটা নয়। ফুল মনিটাইজেশন নতুন সিস্টেম নিয়ে এসেছে ইউটিউব অ্যালগোরিদম, যেটা হচ্ছে হাফ মনিটাইজেশন। হাফ মনিটাইজেশন করার জন্য কিন্তু 500 সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এটা লং চ্যানেলের ক্ষেত্রে লাগবে। আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে 500 সাবস্ক্রাইবার আর হচ্ছে 3 মিলিয়ন ভিউ কিন্তু আমাদের প্রয়োজন হয়। 3 মিলিয়ন ভিউ কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজন আমাদের হাফ মনিটাইজেশন করার জন্য। গুলো যদি আমরা পূরণ করি তবে কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তো অনেক সময় দেখা যায় আমাদের ফুল মনিটাইজেশন করার জন্য দীর্ঘ সময় লাগে, দীর্ঘ সময়ের অপেক্ষার প্রয়োজন হয়, অনেক সময় অধৈর্য হয়ে যায়, কেউ আবার অধৈর্য হয়ে চ্যানেলেই ছেড়ে দেয়। কিন্তু এটা কাজ করবেন না। আমাদের দীর্ঘ সময়, দীর্ঘ দিন ধরে একটা কাজ আমাদের সুফলতার পথে এগিয়ে নিয়ে যেতেই হবে। আর ধৈর্য অপেক্ষার সময় আমাদের রাখতেই হবে। ধৈর্য অপেক্ষার সময় যদি আমরা না থাকি তাহলে কিন্তু আমাদের কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের ঘরে আমরা সাকসেসফুল হতে পারবো না। তো বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউব অ্যালগোরিদম আমাদের ফেলিওর হয়ে কখন জানেন? আমাদের ধৈর্যশীলতা থাকে না। ধৈর্যশীলতা থাকে নাই বলে আমরা কিন্তু আমাদের ব্যর্থতা বেশি পরিণত হই। সফলতার দিক থেকে ব্যর্থতার জীবনে বেশি পরিণত হই। তো আমাদের রাখতে হবে। ঠিক আছে, ধৈর্য, অপেক্ষা, সময় এগুলো কিন্তু আমাদের ধরে যদি আমরা না রাখতে পারি তবে কিন্তু ইউটিউব অ্যালগোরিদমে টিকে থাকা সম্ভব নয়। ঠিক আছে, এটা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম, একটা দীর্ঘ মেয়াদি সময় আর কি। এই দীর্ঘ মেয়াদি সময়টা আমাদের খুব ধৈর্যশীল হিসাবে কাজ করতে হবে। খুব ধৈর্য যাদের রয়েছে তবেই এখানে সফলতা অর্জন করতে পারবে। তো আমরা যখন লাইভ করব, অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা লাইভ করে করে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবো। ঠিক আছে, এছাড়াও যাদের ভিডিও ভাইরাল হয় সেক্ষেত্রে লং ভিডিও খুব দ্রুত কিন্তু এটা মনিটাইজেশন হয়ে যায়। ঠিক আছে, অনেক সময় দেখা যায় হাফ মনিটাইজেশন, যখন ফুল মনিটাইজেশন করতে অনেক সময় লাগে তখন অনেকে কিন্তু হাফ মনিটাইজেশন করে ফেলে। এটা একটা ভালো দিক দিয়েছে ইউটিউব অ্যালগোরিদম। ঠিক আছে, তোমরা যখন লাইভ করবে, তো লাইভ করার পর আমাদের মনিটাইজেশন হয়, আমরা সকলেই জানি মনিটাইজেশনের জন্য কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাপে লাইভ করতে হবে। লাইভ না করলে কিন্তু আমরা মনিটাইজেশন করতে পারবো না। আর অনেক ক্ষেত্রে দেখা যায় মনিটাইজেশন করার পর আমাদের একটা অ্যাড চলে আসে, অ্যাড অ্যাপ্লাই করতে হয়। আর আমরা যখন লাইভে আমাদের শুরু করি, অ্যাড পেজে গিয়ে যুক্ত হতে পারি না। অ্যাড পেজে কিভাবে যুক্ত হব, কিভাবে অ্যাড দেখব, কিভাবেই বা অ্যাড পেজে গিয়ে আমরা প্রবেশ করব। তো আমরা অনেকেই পারি না। নতুন বিজ্ঞানা তোমরা যারা রয়েছে কিছুই জানো। আমি স্ক্রিনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা অ্যাড পেজে গিয়ে যুক্ত হবে, কিভাবে অ্যাড পেজে গিয়ে তোমরা তোমাদের অ্যাডটি দেখবে। ঠিক আছে, তোমাদের উপকার করার জন্যই কিন্তু আজ ভিডিওটি নিয়ে এসেছি। প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। আর তোমাদের কাছে অত্যন্ত অনুরোধ, তোমরা প্লিজ একটা করে লাইক, একটা করে কমেন্ট, একটা করে শেয়ার করবে। ঠিক আছে, তোমাদের লাইক, কমেন্ট, শেয়ারে পারে আমার একটা ভিডিওকে আরো উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো আমরা আমাদের মূল টপিকসে ফিরে যাই। সো লেট গেট স্টার্টেড। এখানে একটা এই যে দেখেন, আমি ওকে লাইক করব। লাইক করার পর দেখেন এখান থেকে মনে করেন লাইভ অপশনে আমি এখানে ওনার আছি। তো লাইভ অপশন থেকে বেরিয়ে যাব। ঠিক আছে, আমি লাইভ অপশন থেকে বেরিয়ে যাব। লাইভে আছি, লাইভ অপশন থেকে বেরিয়ে যাওয়ার পরে দেখেন, আচ্ছা লাইভ অপশন থেকে টোটালি আমি বেরিয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা টোটালি আমি বেরিয়ে গেলাম। তো বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে দেখুন এই যে দেখেন লাইক ভিউজ আছে না, তো এখানে আমি এই যে লাইকের উপরে ক্লিক করব। লাইক উপরে যে আঙ্গুলটি আছে
বুড়ো অক্ষরে আঙ্গুলটা এভাবে দেখিয়ে দিয়েছে। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে প্লে অল আছে, এই প্লে অলে ক্লিক করব। এই প্লে অলে ক্লিক করবে, আপুটার লাইভে চলে যাবে। আপুটার লাইভে গেলেই তো আমরা এখান থেকে কিন্তু ওনার লাইভটি দেখতে পাবো, ঠিক আছে। তো ওনার লাইভটা এখান থেকে চলে আসার পর এই যে দেখেন ওনার কিন্তু লাইভ চলছে। তো এভাবেই কিন্তু করে আমি ওনার যে লাইভ ঢুকে আমি ওনার অ্যাডভার্টাইজ দেখতে পাবো, ঠিক আছে। অনেকেই আমরা জানি না কিভাবে অ্যাডভার্টাইজটি দেখে, ওকে। তো এভাবেই তোমরা দেখবে। অ্যাডভার্টাইজ দেখানো অতি সহজ, এটা আহামরি কিছু ব্যাপার নয়, এটা খুব সহজ। এভরিথিং সবাই তোমরা করতে পারবে। তবুও তোমরা বিগিনার, তোমরা যারা রয়েছো জানো না, এর জন্য তোমাদের কিন্তু আজ আমি সুন্দরভাবে দেখিয়ে দিলাম, ঠিক। আজ আমি তোমাদের সম্পূর্ণ গাইডলাইন হিসেবে দেখিয়েছিলাম কিভাবে তোমরা অ্যাড পেজের সঙ্গে যুক্ত হবে। একটা আইডির যখন তোমরা লাইভ করো, লাইভ করার সময় আমরা তো এরো লাইভে যাই, এরো লাইভে গিয়ে কিন্তু সময় দিয়ে থাকি। সেই সময়, লাইভের সময় আমাদের অনেক ক্ষেত্রে অ্যাড দেখা যায়, সেই অ্যাড পেজে আমরা যুক্ত হতে পারি না। তো আশা করি আজ আমি তোমাদের এই ভিডিওটি বোঝাতে পেরেছি। সম্পূর্ণ দেখার পর তোমাদের যদি কোনো অংশ ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবে। একটা লাইক, একটা কমেন্টে পারে আমার পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য, ওকে। তো আজ ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা একে অপরের সাহায্য করো। গুড বাই।